বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে চিকেন মাঞ্চুরিয়ান একটি রেসিপি। আর এটি তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এগুলোকে নিয়ে নেব আর 2-1 পাক করে ঘুরিয়ে আমি এরকম কিমা তৈরি করে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর আমি হাফ চামচের একটু বেশি দিলাম কালো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1 চামচ দিয়ে দিলাম আমি সোয়া সস। আর বন্ধুরা, আমি এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। আর এবার আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। আর সবশেষে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে এইভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আর মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রেস্টে রেখে দেব। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ ডার্ক সয়া সস, আর 3 চামচ নিয়ে নেব আমি টমেটো সস। আর টমেটো সসটা এখানে একটু বেশি লাগবে। আর দিয়ে দিলাম আমি 1 চামচ ভিনিগারটা দেওয়ার পর আমি সমস্ত সসগুলোকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি একটা করে বল তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি গ্যাসটাকে বাড়িয়ে তেলটাকে গরম করে নিয়েছি, তারপর গ্যাসটাকে আমি মিডিয়াম করে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, চিকেনগুলো একদম লাল করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে। চিকেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম করে এখানে ভেজে নিতে হবে। গ্যাসটা মিডিয়াম রেখে আমি এইভাবে, আর গ্যাসটা যদি হাই হিটে ভাজতে যান তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তেল থেকে উঠিয়ে নেব। আবারও আমি একটা ব্যাচ তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসটা আমার মিডিয়ামেই রাখা আছে। এইভাবে আমি খুব সাবধানে, তেলের মধ্যে যেন তেল ছিটিয়ে না আসে, আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আবারও একটা ব্যাচ ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি গ্যাসটা একদম বাড়িয়ে দিইনি, মিডিয়ামেই আছে। এবার বাদবাকি চিকেনগুলোকে আমি একইভাবে এইভাবে দিয়ে ভেজে নেব। আমার সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এই জলটা আমার ঠান্ডা জল আছে। এবার আমি কর্নফ্লাওয়ারটাকে চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এদিকে আমার গ্যাসের মধ্যে যে কড়াইটা বসে আছে, যে তেলে আমি চিকেন বড়াগুলো ভেজেছিলাম, তার মধ্যে সমস্ত তেলে আমি রান্না করব না, আমি কিছুটা তেল উঠিয়ে নিলাম। এবার আমি এই 2-3 চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কুচনো রসুন, 1 চামচ কুচনো আদা। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়েচেড়ে পেঁয়াজটাকে নরম করে নেব। পেঁয়াজটা একবারে লাল করার কোনো প্রয়োজন নেই, পেঁয়াজটা একটু নরম হলেই হবে। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে সসের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর ওই বাটিটাকে ধুয়ে আমি আবারও একটু এখানে জল দিয়ে দেব। এবার এই সসটাকে আমি কিছুক্ষণে এই মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেব, মানে পেঁয়াজ রসুন আদার সঙ্গে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এটা একটু কষিয়ে নেওয়ার পর আমি ওই বাটিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব।
আমার কষানো হয়ে গেছে বা জলটা ফুটে উঠেছে। এবার আমি যে চিকেন বলগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। মিনিট 2-3 আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে নেব আলতো হাতে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে কর্নফ্লাওয়ারের আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাতে দিয়ে দেব। এবার আমি ওই বাটিটাকে একটু এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি ওই বাটিটাকে কর্নফ্লাওয়ার ঘোলা বাটিটাকে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এবার গ্যাসটাকে কমিয়ে দিলাম। হ্যাঁ, কর্নফ্লাওয়ার দেওয়ার পর বন্ধুরা গ্যাস কখনো বাড়িয়ে রাখবেন না, এটাকে কমিয়ে দিতে হবে। আমার লবণ কম লাগছে, সেই জন্য আমি দিয়ে দিলাম আবারও একটু লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ কালো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালটা একটু আমার কম লাগছিল। এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি, আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। এবার আমি নেড়ে চেড়ে এগুলোকে কম হিটে রান্না করে নেব কিছুক্ষণ। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজকলিগুলো দেওয়ার পর আবারও আমি 2 মিনিট একইভাবে কম আঁচে রান্না করে নেব। ভীষণ মজাদার একটি চিকেন রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। ফ্রাইড রাইস কিংবা সবের সঙ্গেই কিন্তু এটা দারুণ লাগে। আমার রেসিপিটি রেডি হয়ে গেল। এবার আমি কিছুক্ষণ রাখার পর